কলকাতার মধ্যে ১ নম্বর করতে হবে ভবানীপুরকে। ৬০,০০০-এর বেশি ভোটে জিততে হবে ভবানীপুরে। কর্মী সভায় টার্গেট বাঁধলেন অভিষেক। ভবানীপুরে প্রত্যেকটি বুথে ভোট বাড়াতে হবে, অন্তত ৫টি করে ভোট বাড়াতে হবে বলে কর্মীদের নির্দেশ অভিষেকের। কলকাতার মধ্যে ১ নম্বর করতে হবে ভবানীপুরকে। ৬০,০০০-এর বেশি ভোটে জিততে হবে ভবানীপুরে। কর্মী সভায় টার্গেট বাঁধলেন অভিষেক। ভবানীপুরের প্রত্যেক বুথে ভোট বাড়াতে হবে, অন্তত ৫টি করে ভোট বাড়াতে হবে বলে কর্মীদের নির্দেশ অভিষেকের। ভবানীপুরের কর্মী সভায় কেন্দ্রীয় বঞ্চনার উল্লেখ অভিষেকের। তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড নিয়ে পৌঁছতে হবে ভোটারদের কাছে। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে, সেটা বোঝাতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, প্রয়োজনে একজনকে ৩বার বোঝাতে হবে। আর কর্মী সভায় নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই নিয়ে নন্দীগ্রাম যেমন গোটা বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র হয়ে উঠেছিল, ঠিক তেমনিভাবে ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ভরকেন্দ্র। তাই এই বিধানসভা নির্বাচনে ভবানীপুরের মতো জায়গাতে অতিরিক্ত আত্মবিশ্বাসকে দূরে সরিয়ে রেখে কিভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে এবং কাউন্সিলর থেকে শুরু করে বুথ স্তরের নেতারা ঠিক কোন কোন দায়িত্ব পালন করবেন, তাই প্রচারের কর্মী সভা থেকে বুঝিয়ে দিয়ে গেলেন দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী তিনি টার্গেট বেঁধে দিয়েছেন যে কলকাতার মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধানে ভবানীপুরকেই প্রথম হতে হবে এবং ৬০,০০০-এরও বেশি ভোটে তাদেরকে জিততে হবে। যদিও এই কাজ করার ক্ষেত্রে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে আসলে কি বলতে হবে, কেন রিপোর্ট কার্ড তারা তুলে ধরবেন এবং বিজেপিকে আক্রমণ করতে নেবে অর্থাৎ সমালোচনা করতে নেবে এই রিপোর্ট কার্ডের প্রয়োজনীয়তা কেন রয়েছে, সেই প্রসঙ্গের ব্যাখ্যাও দলের কর্মী সমর্থক বা যারা ছিলেন তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তবে মোদ্দা বিষয় হলো ভবানীপুরের মতো বিধানসভাতে নির্বাচনে লড়তে নেবে ভবানীপুরের যেহেতু তিনি মেয়ে, ফলে ভবানীপুরের যারা বাসিন্দা তারাই যে তার আত্মীয়, তাদের ওপর ছেড়ে দিয়ে তিনি যে গোটা রাজ্যের প্রচার করবেন এবং তিনি যেই ভবানীপুরের ব্যাপারে মানুষের ব্যাপারে আত্মবিশ্বাসী তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী বৈঠক থেকে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ ১৮ বাংলা, কলকাতা।